বিএনপির মহাসচিব সাহেবকে সাবধান করে দিতে চাই। আপনি বক্তৃতায় বলেছেন শরিয়া আইন মানেন না, আবার এখন বাউলদের পক্ষ অবলম্বন করে যারা বাউলদের বিরুদ্ধে আজকে কথা বলে তাদেরকে আপনি ধর্মান্ধ বলেছেন। পরিষ্কার ভাষায় বলছি, আপনার বক্তব্য আপনি প্রত্যাহার করে মুসলমানদের কাছে ক্ষমা চান, নতুবা বিএনপির মহাসচিব থেকে পদত্যাগ করুন। জনাব ফরহাদ মাজহার সাহেব, আবুল সরকারকে গ্রেফতার করা হয় নাই, গ্রেফতার আমাকে করা হয়েছে। আপনি কে? আপনি কে? আপনাকে গ্রেফতার করলে কি হবে? যদি আপনি বাউলদের পক্ষ অবলম্বন থেকে যদি বিরত না হন, তওবা না করেন, যদি আপনি দুঃখ প্রকাশ না করেন, জাতির সামনে যদি ক্ষমা না চান, আমরা দাবি করব আপনাকেও গ্রেফতার করতে হবে। আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি বলেছেন বাউলদের উপরে যারা আক্রমণ করেছেন তাদেরকে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে, তাদেরকে গ্রেফতার করার জন্য তৎপরতা চলছে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, আপনাকে উত্তর দিয়া ক্ষমতায় আমরাই বসাইছি, কিন্তু আপনি বাউলদের পক্ষ অবলম্বন করবেন। আজকে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে বলছি, বাউলদের উপরে কেউ আক্রমণ করে নাই। বাউলরা আল্লাহর বিরুদ্ধে কথা বলেছেন, রাসূলের বিরুদ্ধে কথা বলেছেন, কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন, ইসলামী শরীয়তের বিরুদ্ধে তারা কথা বলেছেন। শরীয়তের আইন হইল ওয়াজিবুল কতল। সুতরাং আমাদেরকে বাধ্য করবেন না, বাধ্য করবেন না। আমাদের উলামায়ে কেরাম এবং মানিকগঞ্জের ধর্মপ্রাণ মুসলমানদের বিরুদ্ধে যে মামলাগুলি হয়েছে অনতি বিলম্বে মামলা প্রত্যাহার করতে হবে। বাউলদের সঙ্গে যারা জড়িত আছে, আগামীকাল শনিবার, এর পরের শনিবারের আগে সবাইকে গ্রেফতার করতে হবে। আপনারা সকলে জেনে রাখুন, আগামীকাল শনিবারে আমরা সেখানে হেফাজতে ইসলাম মানিকগঞ্জ জেলার পক্ষ থেকে সমাবেশ ঘোষণা করা হয়েছিল। প্রশাসন বলছেন তারা একসঙ্গে যাবেন, বাংলা প্রত্যাহার করবেন, এই জন্য সেটা ডেট পিছানো হয়েছে। আগামী শনিবারের পরের শনিবারের আগে যদি বাংলা প্রত্যাহার করে না হয়, তাদের সবাইকে গ্রেফতার করে না হয়, এরপরে শনিবারে মানিকগঞ্জ অচল করে দেওয়া হবে। আমি প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, যারা আজকে তাদের পক্ষ অবলম্বন করবেন, কেন্দ্রীয়ভাবে আমরা কোন বিক্ষোভ দিবস ঘোষণা করি নাই। আজকে ১৫ জুন হেফাজতে ইসলামে আয়োজন করেছেন, কিন্তু দেখেন মসজিদ থেকে মানুষগুলি মিছিল সহকারে আসতেন। ঢাকা নগরী আজকে মিছিলের নগরীতে পরিণত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় মসজিদগুলোর থেকে মিছিল হচ্ছে। আমরা বাংলাদেশে যদি তাদের তৎপরতা বন্ধ করা হয়, তাদেরকে যদি গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয়, সারা বাংলাদেশে প্রত্যেকটি মসজিদ থেকে মিছিল বের হবে। দ্বিতীয় নম্বর কথা বলতে চাই, জনাব ফরহাদ মাজহার সাহেব, সাবধান, সাবধান। আপনি সাহিত্যিক, আপনি তথাকথিত বুদ্ধিজীবী, আপনি এক লাইনে ঘোরাফেরা করে আপনার সাহিত্যকতা প্রকাশ করেছেন, 100 বার করেন, কিন্তু ধর্মীয় বিষয় আপনি সম্পূর্ণ জাহেল। আপনি ইসলাম নিয়ে কথা বলবেন, বাউলদের পক্ষে কথা বলে আরেকবার বলেছেন। আপনাকে আবুল সরকারকে গ্রেফতার করা হয় নাই, গ্রেফতার আমাকে করা হয়েছে। আপনি কে?